হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। তো আমি শামীম আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি আরও একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাতে চলেছি যে ক্লাসে বসে টিচারদের সঙ্গে কিভাবে তোমরা ইংলিশে কথা বলবে। কোন কোন প্রশ্নগুলো ইংলিশদের করে থাকো তোমরা, বিভিন্ন রকম প্রশ্নগুলো তোমরা টিচারদেরকে করে থাকো, বা যে কথাগুলো টিচারদের সঙ্গে বলে থাকো সেই সমস্ত কথাগুলো বা সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিভাবে ইংলিশে খুব সহজেই বলতে পারো, সেই সমস্ত বিষয়েই আজ আমি তোমাদের শেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো অবশ্যই শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যখন টিচার তোমাদের শ্রেণীকক্ষে প্রবেশ করে, তো অবশ্যই তোমরা সকলে দাঁড়িয়ে যাও এবং দাঁড়িয়ে টিচারদেরকে কি করো, গ্রিট করো। তো কিভাবে গ্রিট করো, অবশ্যই গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, এইভাবে বলে গ্রিট করো। এবং তোমরা যখন তোমাদেরকে বসতে বলা হয় তখন তোমরা বসে যাও, এটা বলেই বসে যাও যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, এটা নিশ্চয়ই বলে থাকো। তো এই সমস্ত কথাগুলো আমরা সবাই জানি, প্রতিদিন বলে থাকি। বাট এই সমস্ত কথাগুলো ছাড়াও আরো বেশ কিছু কথা, বেশ কিছু প্রশ্ন আমরা টিচারদেরকে করে থাকি। সেই সমস্ত প্রশ্নগুলো বা সেই সমস্ত কথাগুলো আমরা কিভাবে ইংলিশ বলবো সেগুলো শিখে নেওয়া যাক। প্রথমেই মনে করো যে তোমরা ক্লাসের মধ্যে যখন প্রবেশ করো তখন অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই অনুমতি নিয়ে নাও যে আমি কি ভিতরে আসতে পারি স্যার, অথবা আমি কি ভিতরে আসতে পারি ম্যাম। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বলো, যে এইভাবে বলো যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম, এভাবে বলতে পারো। অথবা আরো একভাবে বলতে পারো যে মে আই স্টেপ ইন স্যার, মে আই স্টেপ ইন ম্যাম। টিচার হয়তো প্রশ্ন করলো যে তুমি কেন হোমওয়ার্ক করে নিয়ে আসোনি, এরকম কোশ্চেন হয় প্রথমে যে কেন তুমি আজকে হোমওয়ার্ক করে নিয়ে আসোনি। তো সেক্ষেত্রে তুমি বলে থাকো যে আমার শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ ছিল বলে আমি হোমওয়ার্ক করে নিয়ে আসিনি। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো এভাবে যে আই ওয়াজ সিক স্যার, আই ওয়াজ সিক। শিক্ষক বা শিক্ষিকাদের যদি কোনো কোশ্চেন করতে হয় যে স্যার আমি এই কোশ্চেনটা করতে চাই, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে করতে পারো, আগেই স্যারের সঙ্গে ক্ষমা চেয়ে নেবে এইভাবে যে এক্সকিউজ মি স্যার, অথবা এক্সকিউজ মি ম্যাম। বলবে যে আই হ্যাভ আ কোশ্চেন, আই হ্যাভ আ কোশ্চেন। কোনো একটা বিষয় হয়তো তুমি বুঝতে পারোনি, তো সেক্ষেত্রে টিচারকে বলে থাকো যে স্যার আমি এই বিষয়টা বুঝতে পারিনি বা এই জিনিসটা বুঝতে পারিনি। তো সেক্ষেত্রে কিভাবে কোশ্চেনটা করতে পারো, এভাবে করবে যে এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি ম্যাম, এভাবে বলতে পারো যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস, কুড ইউ রিপিট প্লিজ স্যার, কুড ইউ রিপিট প্লিজ স্যার। শিক্ষক মহাশয় কোনো একটা বিষয় পড়াবেন সেই ক্লাসে, তো পড়াবেন, তা সেক্ষেত্রে তুমি বলতে পারো বা তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার আজকে আপনি কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন বা কোন বিষয়টা পড়াবেন। তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা কেউ হতে পারে, স্যার হুইচ চ্যাপ্টার আর ইউ গোয়িং টু টিচ আস টুডে, হুইচ চ্যাপ্টার আর ইউ গোয়িং টু টিচ আস টুডে। মনে করো যে তুমি বোর্ডে স্যার লেখাচ্ছেন, বোর্ড ওয়ার্ক করছেন, তাও সেক্ষেত্রে তুমি বোর্ড দেখতে পাচ্ছ না ঠিক মতো প্রপারলি, হয়তো পিছনের বেঞ্চে বসে আছো বা যাই হোক, সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ না বোর্ডটা। তো সেক্ষেত্রে তুমি স্যারকে বলে থাকো যে স্যার একটু সরে দাঁড়াবেন, আমি ঠিক বোর্ডটা দেখতে পাচ্ছি না। তো এটা কিভাবে ইংলিশ হতে পারে, স্যার অথবা ম্যাম, আই কান্ট সি দ্য বোর্ড প্রপারলি, কুড ইউ প্লিজ মুভ অ্যাসাইড। মনে করো তুমি বাইরে যেতে চাও, সেক্ষেত্রে তুমি টিচারদেরকে এইভাবে কোশ্চেন করতে পারো যে আমি কি একটু বাইরে যেতে পারি স্যার, অথবা আমি কি একটু বাইরে যেতে পারি ম্যাম। তো সেক্ষেত্রে কিভাবে কোশ্চেনটা হতে পারে, তো কোশ্চেনটা এরকম হতে পারে যে মে আই গো আউট ফর আ মিনিট, মে আই গো আউট ফর আ মিনিট, অথবা বলতে পারো যে মে আই গো টু দ্য ওয়াশরুম স্যার, মে আই গো টু দ্য ওয়াশরুম ম্যাম। অনেকে জল আনতে যেতে চায়। তো সেক্ষেত্রে কোয়েশ্চেনটা কিভাবে হতে পারে? এভাবে অনুমতি চাওয়া যেতে পারে যে আ "মে আই গো টু ব্রিং ওয়াটার স্যার? মে আই গো টু ব্রিং ওয়াটার ম্যাম?" এভাবে বলতে পারো। ক্লাসের মধ্যে অনেকে জল পিপাসা পেয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি জল পান করার অনুমতি চাইতে হয়, তো সেক্ষেত্রে টিচারদের কিভাবে আমরা কোয়েশ্চেনটা করতে পারি, অনুমতি চাইতে পারি। এভাবে চাইতে পারি, আ আ "মে আই টেক ওয়াটার স্যার? মে আই টেক ওয়াটার ম্যাম?" অথবা এটাও বলা যেতে পারে যে, "মে আই ড্রিংক ওয়াটার ম্যাম? মে আই ড্রিংক ওয়াটার স্যার?" আবার অনেকে শ্রেণীকক্ষের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ো। তো সেক্ষেত্রে অসুস্থ হয়ে গেছো, তো সেক্ষেত্রে টিচারদেরকে কিভাবে বলতে পারো, যে বলতে পারো এভাবে যে, "স্যার আই এম ফিলিং ভেরি সিক।" আবার অঙ্ক ক্লাসে অনেকে অঙ্ক বুঝতে পারো না, অঙ্ক ঠিকমতো বুঝতে পারো না। তো সেক্ষেত্রে টিচারদেরকে কিভাবে কোয়েশ্চেন করতে পারো? এভাবে বলতে পারো,
এক্সকিউজ মি স্যার, I can't understand this sum properly. So, could you please repeat again? অথবা could you please solve this sum once again? আবার সামনে মনে করো যে এক্সাম আছে, তো সেক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টার স্যার পড়াচ্ছেন, তো সেটা গুরুত্বপূর্ণ কিনা তোমাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি বলতে চাও যে এই চ্যাপ্টারটা আমাদের কি গুরুত্বপূর্ণ, স্যার এটা পড়তে হবে খুব ভালো করে, তাহলে সেক্ষেত্রে কিভাবে কোশ্চেনটা স্যারকে করতে পারো, এও করতে পারো, স্যার অথবা ম্যাম, ইজ দিস চ্যাপ্টার ইম্পর্টেন্ট টু আস, ইজ দিস চ্যাপ্টার ইম্পর্টেন্ট টু আস। শ্রেণীকক্ষে অনেক দুষ্টু ছেলে থাকে, তাই না? তোমাদের শ্রেণীকক্ষে অনেক দুষ্টু থাকে, অনেকে তোমাদের বিরক্ত করে, আবার অনেক দুষ্টু মেয়েও থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি বলে থাকি স্যারের কাছে নালিশ করি আরকি, না? নালিশ করি যে ও আমাকে বিরক্ত করছে, আমাকে বিরক্ত করছে। সেটা কিভাবে আমরা স্যারকে বলতে পারি? তো সেক্ষেত্রে বলতে পারো যে আ আ "স্যার, এক্সকিউজ মি স্যার, আ আ রাম ইস ডিস্টার্বিং মি" অথবা "রহিম ইস ডিস্টার্বিং মি, শ্যাম ইস ডিস্টার্বিং মি" এভাবে আমরা বলতে পারি। আবার হয়তো তোমাদের খুব ভুল হয়ে গেছে, কোনো একটা বিষয়ে ভুল হয়ে গেছে, সেটা তুমি আ স্যার অথবা ম্যামের কাছে তোমরা ক্ষমা চেয়ে নিচ্ছ। সেক্ষেত্রে যে আমার ভুল হয়ে গেছে ম্যাম, আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তো এভাবে কিভাবে বলবে ইংলিশটা? ইংলিশে এভাবে বলবে যে ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ পার্ডন মি, প্লিজ পার্ডন মি। ক্ষমা চেয়ে নিয়ে বললে যে এটা আমি আর কোনোদিনই করব না, বা এটা আমার সঙ্গে কোনোদিন আর হবে না। তো সেক্ষেত্রে কিভাবে বলবে যে I'll never do this again, I'll never do this again। শ্রেণীকক্ষে কোনো একটা জায়গায় তুমি বসতে চাও, সেক্ষেত্রে টিচারদের অনুমতি নিতে চাও, সেক্ষেত্রে কিভাবে বলবে যে আ "স্যার, ক্যান আই সিট হিয়ার? স্যার, ক্যান আই সিট হিয়ার?" মনে করো তুমি তোমার নোটবুক আনতে ভুলে গেছো এবং সেক্ষেত্রে তোমাকে হোমওয়ার্ক দেখাতে হবে। তো সেক্ষেত্রে তুমি নোটবুক নিয়ে আসোনি। তো সেক্ষেত্রে তুমি স্যারকে কি বলতে চাও বা কিভাবে বলবে যে, "আমি নোটবুক নিয়ে আসিনি, আমাকে ক্ষমা করে দেবেন।" তো সেক্ষেত্রে কিভাবে বলবে যে, "এক্সকিউজ মি স্যার, I have forgotten to take my notebook. I have forgotten to take my notebook." অনেক সময় অনেক বই আনতে ভুলে যাও। তো সেক্ষেত্রে কিভাবে বলতে পারো? "I have forgotten to bring this book. I have forgotten to bring this book." অনেক সময় উত্তর লেখো, উত্তর লেখার সময় মনে হয় যে, হ্যাঁ, এই উত্তরটা কি ঠিক হয়েছে না হয়নি। তো সেক্ষেত্রে কনফিউশন থাকে। তো সেক্ষেত্রে টিচারদের আ জিজ্ঞাসা করতে পারো যে, "স্যার এটা কি ঠিক হয়েছে? উত্তরটা কি একটু দেখে দেবেন?" সো এক্ষেত্রে বলা যেতে পারে যে, "স্যার অথবা ম্যাম, কুড ইউ চেক দিস আনসার? কুড ইউ চেক দিস আনসার?" মনে করো যে স্কুলে কেউ একজন কোনো একটা স্টুডেন্ট হয়তো গতদিন আসেনি এবং সেই বিষয়ে তার পরের দিনকে সেই বিষয়ে পড়া চলছে। তো বিষয়টা ভালো করে বুঝতে পারছে না যে গতদিন অনুপস্থিত ছিল বলে সেই কারণে ওই বিষয়টা ঠিকমতো বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে আ স্যারকে হয়তো বলতে পারে যে, "এই বিষয়টা আরেকবার একটু এক্সপ্লেইন করবেন বা আরেকবার আলোচনা করবেন?" তো সেক্ষেত্রে কেমন বলতে পারে? "Explain this topic once again" অথবা "Sir or ma'am, could you explain this chapter once again, as I did not present yesterday." ওকে? শ্রেণীকক্ষে থাকে না ২-১ জন খুব দুষ্টু প্রকৃতির ছেলে-মেয়ে বা খুব দুষ্টু আরকি, সে খুব দুষ্টুমি করে ক্লাসে, সবাইকে বিরক্ত করে। তো সেক্ষেত্রে ওদেরকে আমরা বুলি বলি, তাই না? বুলি বলে থাকি। তো সেক্ষেত্রে আ এরকম বলি যে ও খুব বুলি আমাদের ক্লাসে। ও মানে বুলি প্রকৃতির ছেলে। তো সেক্ষেত্রে কিভাবে বলা যেতে পারে? "স্যার অথবা ম্যাম, হি ইস আ বুলি ইন আওয়ার ক্লাস। হি ইস আ বুলি ইন আওয়ার ক্লাস।" মনে করো যে স্যার বোর্ড ওয়ার্ক করছেন, বোর্ডে লিখছেন। তো সেক্ষেত্রে অনেকে আছো যারা স্লো আছো, তারা বোর্ড ওয়ার্কটা ঠিকমতো মানে ততক্ষণে করে উঠতে পারো না। আ টাইমের মধ্যে করে উঠতে পারো না, বা অনেক ধীরে, ধীরে লেখো, সেই কারণে শেষ করতে পারো না। তো সেক্ষেত্রে স্যারদের বলবে যে ম্যামদের বলবে যে, "স্যার একটু দাঁড়ান, যে আমার এখনো লেখা হয়নি।" তো সেক্ষেত্রে ইংলিশে কিভাবে বলবে? "স্যার অর ম্যাম, ডোন্ট ক্লিন দ্য বোর্ড as I have not completed still now." আবার অনেক সময় দেখা যায় যে একদিকে লেখা হয়ে গেছে, বোর্ডের একদিকে লেখা হয়েছে, একদিকে লেখা হয়নি। তাহলে একদিকটা আ স্যারকে বলছে একদিকটা মুছতে হবে না, কারণ ওদিকটা আমার লেখা হয়নি। তো সেক্ষেত্রে কিভাবে ইংলিশে এক্সপ্লেইন করবে? "স্যার অথবা ম্যাম, ডোন্ট ক্লিন দিস সাইড as I have not completed this side still now." তো শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষিকারা যে আ আ পড়া দেন আরকি, যে নেক্সট দিন কি পড়া থাকবে, হোমওয়ার্ক কি থাকবে সেই বিষয়ে তোমরা জানতে চাইছো যে আ আ স্যার এই সামনের দিনকে কি পড়া থাকবে বা কোন চ্যাপ্টারটা আমাদের পড়া থাকবে, হোমওয়ার্ক কি থাকবে, সেটি ইংলিশে কিভাবে বলবে? এখন কিভাবে বলবে? "স্যার অথবা ম্যাম, হুইচ চ্যাপ্টার ইস আওয়ার হোমওয়ার্ক?" আ শ্রেণীকক্ষে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস করতে গিয়ে অনেক সময় কি হয়ে যায়? অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। মিস্টেকেনলি কোনো একটা বিষয় এড়িয়ে গেল, বা কোনো একটা বিষয় হয়তো বোঝানো হলো না। সেক্ষেত্রে
তোমরা কিভাবে বলতে পারো যে হয়তো এরকম বলো যে স্যার আমার মনে হচ্ছে যে ওই জায়গাটাতে একটু ভুল হয়েছে, মনে হচ্ছে যেন একটু দেখে নেবেন স্যার, এরকম বলে থাকো। তো সেক্ষেত্রে ইংলিশটা কিভাবে বলবে? এভাবে বলবে, এক্সকিউজ মি স্যার, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিস্টেক, আই থিঙ্ক দেয়ার ইজ আ মিস্টেক। মনে করো ক্লাসে স্যার প্রশ্ন করলেন তোমাদের উদ্দেশ্যে, তো তোমরা সেই প্রশ্নটা অনেকেই উত্তর জানে বা অনেকে জানে না, তো তুমি মনে করো জানো সেই উত্তরটা, তো সেক্ষেত্রে তুমি বললে যে স্যার আমি এই উত্তরটা জানি, তো আমি কি বলতে পারি? তো সেক্ষেত্রে ইংলিশটা কিভাবে বলবে? বলবে এভাবে যে স্যার, আই নো দিস আনসার, ক্যান আই সে দিস আনসার, ক্যান আই সে দিস আনসার। মনে করো কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকে, তো সেক্ষেত্রে তোমরা সেই উত্তরটা জানো না, সেই উত্তরটা জানো না বা আগে পড়োনি সেই উত্তরটা বা এরকম কিছু হবে যে জানো না। তো সেক্ষেত্রে বললে যে স্যার আমি এই উত্তরটা জানি না, অথবা ম্যাম আমি এই উত্তরটা জানি না, বলতে পারলাম না। তো সেক্ষেত্রে এভাবে বলবে যে সরি ম্যাম, অথবা পার্ডন মি ম্যাম, যে আই ডোন্ট নো দিস আনসার, আই ডোন্ট নো দিস আনসার। তুমি যদি বলো যে তোমাকে জিজ্ঞেস করে কেন পারবে না, উত্তরটা কেন দিতে পারবে না, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি গতদিন অনুপস্থিত ছিলাম, সেই কারণে আমি উত্তরটা দিতে পারবো না, কারণ সেই কোশ্চেনটা তোমার জানাই নেই, উত্তরটা জানাই নেই। তো সেক্ষেত্রে কিভাবে বলবে? যেভাবে স্যার, আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তারপরে কোনো অঙ্কর কোনো হয়তো সূত্র তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি ঠিক মতো বুঝতে পারোনি সূত্রটা, তো সেক্ষেত্রে স্যার অথবা ম্যামকে কিভাবে কোশ্চেনটা করতে পারো? এভাবে করতে পারো যে স্যার অথবা ম্যাম, দ্য ফর্মুলা অফ দিস সাম ইজ নট ক্লিয়ার টু মি, ইজ নট ক্লিয়ার টু মি। আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে শ্রেণীকক্ষের মধ্যে ছাত্রছাত্রীরা টিচারদের সঙ্গে ইংলিশে কথা বলবে এবং বিভিন্ন রকমের প্রশ্ন স্যারদেরকে করে থাকবে। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত শিখে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন নতুন বিষয় শিখব, আরো নতুন নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই চ্যানেলটা অথবা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্টস করতে কিন্তু ভুলবে না। ওকে, ওকে, বাই।